আগামী আসছে দিন মঙ্গলবার একাদশী। এই একাদশীটা হলো পুত্রদা একাদশী, সন্তান লাভের একাদশী। তো সকলকে বলবো এই একাদশী পালন করলে সন্তান লাভ হয়। হ্যাঁ, তো সবাই মিলে এই ব্রত পালন করবেন। শুধু তাই নয়, এই যে পুত্রদা একাদশী, পুত নামক যে নরক, নরক থেকে মুক্তি লাভ করা যায় এই একাদশী পালন করলে। তাই এই পুত্রদা একাদশীতে সন্তান লাভের জন্য যারা ব্রত করতে পারবেন এবং সবাই করবেন, হ্যাঁ, এই ব্রত, এই একাদশী ব্রত পালন করবেন। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন এই একাদশী ব্রত যারা করে তাদের সন্তান লাভ হয়, সুসন্তান লাভ হয়, ভক্ত সন্তানের লাভ হয়। হ্যাঁ, তাই সকল ভক্ত চরণে নিবেদন, আগামী মঙ্গলবার একাদশী ব্রত পালন করবেন সবাই। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি যখন বৃন্দাবন থেকে কংস মহারাজ মথুরা থেকে বৃন্দাবন থেকে নিয়ে যায়, মহারাজ কংসকে বধ করার পর ভগবান কৃষ্ণ তার মাতা পিতাকে উদ্ধার করে, মাতা পিতা মানে মাতা দেবকী বসুদেবকে উদ্ধার করার পর তিনি চলে যান গুরুগৃহে। ভগবান কৃষ্ণ তিনি চলে যান গুরুগৃহে, গুরু শান্তিপুনি মুনির আশ্রম। সেইখান থেকে রাজনীতিবিদ্যা গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে তিনি কিন্তু আর বৃন্দাবনে ফিরে যাননি। সেখান থেকে তিনি চলে যান দ্বারকায়। হরিবল হরিবল। একবার চিন্তা করতে হবে মা, আমরা শুধু আমাদের কষ্টের কথাটাই ভাবি, কত কষ্ট আমাদের জীবনে। যেন মনে হয় ভগবান যদি সুখেই ভরিয়ে দিত জীবনটা তাহলেই বোধহয় ভালো থাকতাম। জেনে রাখবেন, শুধু সুখেই পরিপূর্ণ জীবন নয়, আবার শুধু দুঃখেই জীবন নয়। জীবনে সুখ দুঃখ দুই ভাই, এরা আসা যাওয়া করবে। চিরকাল কারোর দুঃখও থাকে না, চিরকাল কারোর সুখ থাকে না। এটাকে মানিয়ে নিয়ে যে চলতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ। এখন বর্তমানে খুব ঠান্ডা তো, হ্যাঁ, শীতের দিনে আমরা তো বলতেই পারি দেখো শীত তুমি চলে যাও, আমার খুব ঠান্ডা লাগছে, বলা যায় না? এত ঠান্ডা, এত কষ্ট, শীতকে তাড়ানো যাবে কি? তাহলে একে নিয়েই আমাদের চলতে হবে। তাহলে একে নিয়ে চলা মানে একে নিয়ে মানিয়ে নিয়ে চলা। একে মানিয়ে নিয়ে আমরা চলছি। কিভাবে চলছি? শীতও আমাদের সঙ্গে আছে, আবার আমাদের অঙ্গে গরম পোশাক আছে। তাহলে একে সাথে করে নিয়ে চলছি। আবার গরমের দিনে গরম লাগলে কি করি? ও মা, আমার দিকে কি হয়েছে? কি কি সমস্যা? ও, অনেক দূরে বাড়ি, আচ্ছা ঠিক আছে যান। তো আপনারা কি দেখছেন? যাচ্ছে যে তাকে যেতে দিন, আপনারা আমার দিকে তাকান। গরমের সময় আমরা কি করি? গরমকে তাড়াতে পারি না, তার জন্য অনেক রকম ব্যবস্থা আছে। কারোর ঘরে ফ্যান আছে, কুলার আছে, এসি আছে, নানাবিধ উপায় আছে। তাহলে সব কিছুকে নিয়ে চলাটাই জীবন। আমরা আমাদের কষ্টটা ভাবি, আমি মনে হয় সবার থেকে বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু দেখুন, কষ্ট সবার মধ্যেই আছে, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। বাবা, ও মা, আমার দিকে তাকান, অনেক কথা আছে বলার, মন দিয়ে শোনো। আগেকার সময়ে দুর্গা পুজোতে মা বাবা জুতো আমাকেও পরিয়ে দিয়েছিলেন। দুর্গা পুজোতে নতুন জামা, নতুন জুতো কিনে দিত না বাবা মা? তো এখনো দেয়, কিন্তু এখন ভালো কোম্পানির জুতো বেরিয়েছে, পায়ে পড়লে ব্যথাও লাগে না, কিছু হয় না। আগেকার সময় জুতো পরলে কি হতো? নতুন জুতো পরলে পায়ে ফোসকা পড়তো কি বাবা? হ্যাঁ, এখন পায়ে ফোসকা পড়েছে, পড়শি দেখে কি বলছে? কত দামি জুতো, কত সুন্দর জুতো। মানে অপর ব্যক্তি কিন্তু ভাবছে যে কত সুন্দর জুতো পরে কিনেছে, কত ভালো জুতো কিনেছে। কিন্তু আপনি তো জানতে পারছেন প্রতি পদক্ষেপে পদক্ষেপে যন্ত্রণা পাচ্ছেন। হ্যাঁ, যেটা বাবা কাউকে বলাও যাচ্ছে না,
আবার শোয়াও যাচ্ছে না। তার মানে কি, অপর ব্যক্তি ভাবছে, মানে আমি ভাবছি আপনি খুব সুখী, আর আপনি ভাবছেন আমি খুব সুখী। প্রত্যেকটা মানুষের মধ্যেই কষ্ট আছে, যন্ত্রণা আছে, কারণ এই পৃথিবীটা মা যন্ত্রণা দ্বারাই সৃষ্টি। হ্যাঁ, চতুর্মুখ ব্রহ্মা বলেছিল বিষ্ণুকে যে আমি তো সৃষ্টি করছি, কিন্তু তোমার এই পৃথিবীতে যত জীব জন্ম নেবে তাদের তো কষ্টই পেতে হবে, সারা জীবনই কষ্ট পেতে হবে। তাহলে এদের মুক্তির পথ কি আছে, উপায় কি আছে? তখন ভগবান বিষ্ণু বলেছিলেন, পুরীধামে জগন্নাথ রূপে আমি যখন আসব, জগতের যত জীব নীলাচলে যাবে, সবাই যদি আমাকে একবার দর্শন করে, দূর থেকে হলেও যদি একবার আমাকে দেখতে পায় বা আমার কাছে যায়, আমি তো দেখব আমার ভক্ত আমার কাছে এসেছে। আমি সমস্ত ভক্তকে একবার যদি হরি হরি বলে ডাকতে পারে, ভালোবাসতে পারে, আমি সেই ভক্তকে মুক্ত করে দেব, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। তাই মাগো, যন্ত্রণাময় পৃথিবীতে যন্ত্রণা শুধু আমার আপনার নয়। ভগবান কৃষ্ণচন্দ্র যিনি জন্ম নেওয়ার আগেই তার মা বাবাকে কারাগারে বন্দী করে দিলেন, তারই দাদা কংস, সেখানে ভগবান কৃষ্ণ আসা মাত্রই মা বাবাকে হারালেন। যে মা বাবার কোলে আলো করে এলো গোবিন্দ, সেখান থাকতে পারলেন না, সেখান থেকে তাড়াতাড়ি আবার তাকে গোকুলে পাঠিয়ে দেওয়া হলো। তার মানে কি, মা বাবাকে হারালেন তিনি। হ্যাঁ, গোকুলে গেলেন, যে মা বাবার কাছে লালিত পালিত হলো, যার কাছে লালন পালন করলো যে মা বাবা, সেইখানেও বেশি দিন থাকতে পারল না ভগবান। সেখান থেকে মহারাজ কংস একবার অগাসুর একবার বগাসুর সর্বদাই নানাবিধ ব্যক্তিকে পাঠিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, অবশেষে রথ পাঠিয়ে দিল, দুইজনকে ধরে নিয়ে এসো। সেখানে ভগবান কৃষ্ণ যিনি সন্তান রূপে ওই দুষ্টুকে বধ করে মা বাবাকে মুক্ত করলেন। এটা সন্তানের দায়িত্ব, মা বাবাকে রক্ষা করা, মা বাবাকে মুক্ত করা। তাই মা বাবাকে মুক্ত করে দিয়ে তিনি কিন্তু আর ফিরলেন না। সেই মা বাবাকে মুক্ত করলেন বটে, সেই মা বাবাকেও হারালেন, এদিকে যশোমতী মাকেও হারালেন। আবার রাজনীতি বিদ্যা গ্রহণ করে, শিক্ষা অর্জন করে তিনি চলে গেলেন দ্বারকায়। সারা জীবন আপন জনকে ছেড়ে জীবের কল্যাণের জন্য, আমাদের জন্য তিনি সর্বদাই ব্যাকুল হয়ে থাকতেন। কারণ ভগবান বলেন, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়েও বড় আমার ভক্ত। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম রেখেছে, নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে। তাহলে একবার চিন্তা করুন, শুধু তাই নয়, দ্বারকায় গিয়েও সে সুখে ছিল না বাবা। মাতা গান্ধারীর অভিশাপে বেদের হাতে ভগবান কৃষ্ণচন্দ্র প্রাণ হারালেন। তাহলে মা, শুধু আমরা আমাদেরটাই ভাববো? একবার ভাবুন ভগবানের কথা, তিনি আমাদের জন্য সারা জীবন কত কষ্ট পেয়েছেন। সেই ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় গেলেন বটে, আমাদের জানতে হবে প্রভাস যজ্ঞ যে হয়েছিল সেটা কোথায় হয়েছিল। সেটা কিন্তু দ্বারকায় নয়, দ্বারকায় গুজরাটেই হয়েছে, কিন্তু সেটা কোথায়? প্রভাস নদীর তীরে হয়েছিল। তাই প্রভাস নদীর তীরে জায়গাটি কোথায়? দেখুন, সৌমতীর্থ বলে একটি জায়গা আছে গুজরাটে। এই সৌমতীর্থ নামটা কে দিল? না, ওখানে মহাদেবের বিগ্রহ সেবা হয়, সেই মহাদেবের নাম হলো সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ। ওই সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীর নাম হলো প্রভাস। নামটা কে দিয়েছিল? চন্দ্রদেব। চন্দ্রদেব কি করে দিল? চন্দ্রদেব 27 জন সহধর্মিণী, তার 27 জন স্ত্রী থাকতেও তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই গুরুদেব অভিশাপ করেছিলেন যে তোমার ক্ষয়রোগ হবে,
তুমি এক এক দিনে এক এক কলা করে ক্ষয় হতে হতে একদিন তুমি পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে। গুরুবাক্য ব্যর্থ হয় না, জেনে রাখবেন মা। গুরুদেব যদি কখনো রুষ্ট হন, তিনি যদি কখনো অভিশাপ দেন, সে অভিশাপ লাগবেই লাগবে। এক একটা করে কলা ক্ষয় হতে শুরু হলো, চাঁদের কলা। তা যখন একটা করে কলা ক্ষয় হচ্ছে আর একটি কলা বেঁচে আছে, তখন ওই 27 জন রমণী স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য কৈলাসে মহাদেব ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে উপস্থিত। মহাদেব সম্পর্কে কি হন জানেন? জানেন না? জামাই বাবু। হ্যাঁ, মানে মা পার্বতী হচ্ছে 27 জন রমণীর সম্পর্কে দিদি। তাহলে ভোলানাথ জামাই বাবু, কৈলাসে মহাদেব বসে আছেন ধ্যানে মগ্ন, হ্যাঁ, গভীর ধ্যানে মগ্ন, 27 জন শালী গিয়ে উপস্থিত। জামাই বাবু, জামাই বাবু, ও জামাই বাবু। মহাদেব আবার ধ্যান ভঙ্গ করে ভাবছে, আমার এত শালী আছে জানতাম না। যাক বাবা, যাতায়াত নেই বোধহয়, সেই জন্য সম্পর্কটাও অনেকটা দূরত্ব হয়ে গেছে। নিশ্চয়ই কোনো না কোনো বিপদ। এত শালী এসে উপস্থিত, কি হয়েছে? বিপদে পড়েছি, সে তো জানি। বিপদে না পড়লে তো আর কেউ আমার কাছে আসে না। তা কি হয়েছে? আমাদের প্রতি প্রাণ হারাতে বসেছে, একবার আপনি কৃপা করুন। মহাদেব বললেন, এক কাজ করো, স্বামীর যে একটি কলা বেঁচে আছে, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, এর মধ্যে রেখে যাও। কারণ এটা হলো অভিশাপ প্রুফ। আমরা বর্ষাকাল এলে রেইনকোট পরি না, ওয়াটার প্রুফ পরি তো, আর এটা হলো অভিশাপ প্রুফ। এর মধ্যে যে থাকবে তার যে অভিশাপই দিক না কেন, কোনো অভিশাপ কাজ করবে না। এখন ওই একটি কলা মহাদেবের মাথায়, আপনারা দেখেছেন তো মা, চাঁদের একটি কলা ভোলানাথের মাথায় আছে। ওই একটি কলা মাথায় রেখে এবার মহাদেব পরামর্শ দিলেন, তোমরা চলে যাও গুরুদেবের কাছে, গুরু বৃহস্পতির কাছে। গুরুর কাছে গিয়ে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য তার চরণ ধরে হতে দাও। সবাই মিলে সেই 27 জন রমণী গিয়ে এবার চরণ ধরে কাঁদতে শুরু করলেন। গুরুদেব, স্বামী অপরাধ করেছে, আমরা তো কোনো অপরাধ করিনি। স্বামী যদি মারা যায় আমরা কোথায় থাকবো? কার আশ্রয়ে থাকবো? কে আমাদের মর্যাদা দেবে? কে নারীত্বকে রক্ষা করবে? আমাদের মান রক্ষা করবে কে? তাই কৃপা করে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। গুরুদেব বললেন, সেটা তো অবশ্যই, তোমরা তো কোনো অপরাধ করনি, কিন্তু এসেছো যখন ব্যর্থ করব না। তোমাদের স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতে পারতাম। আর তো কোনো উপায় নেই। গুরুদেব, আপনি তো বলুন, যদি বেঁচে থাকে আমরা চেষ্টা করব। বেশ, ওই সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীর জলে যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে, সেটাকে স্নান করালেই তোমার পতির আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই সাথে সাথে বাবা সেই একটি কলা নিয়ে যখনই স্নান করালো মা, সঙ্গে সঙ্গে তার স্বামীর পুনরায় সেই পুণ্যজ্যোতি আবার সে ফিরে পেল। ওই যে ফিরে পেল চন্দ্রদেব, ফিরে পাওয়ার পর তিনি আশীর্বাদ স্বরূপ বললেন, ওরে প্রভাস, আজ যে কর্মটা তুই করেছিস, আমার পুনরায় পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, আশীর্বাদ স্বরূপ আমি তোর নাম দিলাম, তোর নাম থাক প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আবার সেই পুণ্যজ্যোতি, প্রভা মানে জ্যোতি, সেই জ্যোতি আমি ফিরে পেয়েছি, তাই তোর নাম দিলাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিল মা। কিভাবে? এক মুনিপুত্র অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন? না, এক মুনিপুত্র তৃষ্ণা নিবারণের জন্য যায় প্রভাস নদীতে জল পান করতে। কিন্তু সেই মুনিপুত্রকে ওই প্রভাস নদীতে ছিল এক কুমির, সে আবার তাকে জলের ভিতরে নিয়ে খেয়ে ফেলে। এই খবর পাওয়া মাত্রই তার পিতা তিনি অভিশাপ দেন। কি অভিশাপ? ওরে, আজ আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আজ আমি তোকে অভিশাপ দিলাম যে তোর এই বক্ষের জল থাকবে না,
আর এই বক্ষের উপর দিয়ে কুকুর, শৃগাল, পশু পাখি, জীব জন্তু তারা সবাই চলবে, মলমূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রে তুই শুকিয়ে যাবি। যখন অভিশাপ দিচ্ছে তখন প্রভাস নিজ মূর্তি ধারণ করে করজোড়ে বলেছিলেন, হে মুনিবর, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সেই আপনার সন্তানকে মেরেছে, আপনি আমাকে অভিশাপ দেবেন না। তখন সেই মুনিবর বলেছিলেন, তবে শোন, যে অভিশাপ আমি দিয়েছি সে তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আশীর্বাদ করে দিচ্ছি, যেদিন তোর এই বক্ষের জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে সেই দিনই তুই মুক্ত লাভ করবি, তার আগে নয়। নিতাই গৌর হরি বল। তাই ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন মা, কেন না প্রভাসকে মুক্ত করতে হবে অভিশাপ থেকে। হ্যাঁ, এটাই শুধু কারণ নয়, আরও কারণ আছে, ছোট ছোট করে বলি, অনেক ঘটনা। তো বাবা একটু চলে যাব মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয়েছিল মা, কে কে রাজা হয়েছিল হস্তিনাপুরে? ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর কুন্তি পিসিমা মানে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের মা, তাকে ডাকছে ভগবান কৃষ্ণ, পিসিমা তোমার পুত্র রাজা, হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, সারা জীবন কষ্ট করেছ, আজ সমস্ত কষ্টের অবসান ঘটে গেছে, আজ আর কোনো দুঃখ নেই তোমার। পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা মনে মনে ভাবছে, মা কৃষ্ণ যখনই আমাদের ছেড়ে চলে গেছে, যাবার সময় আমাকে বলতো পিসিমা আসি। আসি কথার অর্থ কি? হরে কৃষ্ণ, আসি কথার অর্থ কি? আবার আসবে ফিরে। কিন্তু যাই কথাটা বললে কি বলে, বড়রা কি বলে, যাই বলতে নেই বল আসি, তার মানে সে আর আসবে না। হ্যাঁ, তাই যেই না বলেছে পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা ভাবছি, কৃষ্ণ তো কোনোদিন এমন কথা বলে না, আজ এমন কথা কেন বলছে, তবে কি সে আর আসবে না? পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো পিসিমা কি বর চাও তুমি? কৃষ্ণ আমায় বর দেবে? হ্যাঁ পিসিমা, বলো তুমি কি চাও, যা চাইবে তাই দেব। কুন্তি পিসিমা বললে, জানো কৃষ্ণ, এতদিন আমার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। হরি বল, হরি বল। সারা জীবনে বনে জঙ্গলে কাটিয়েছি, থাকলেও তুমি তো কাছে ছিলে। আজ আমার ছেলে এত বড় রাজা, ওই সোনার সিংহাসন লাভ করেছে, আমি রাজমাতা, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, কিন্তু আমার মনে কোনো আনন্দ নেই। হরি বল, হরি বল। কেন জানো? এতদিন দুঃখ ছিল তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, আজ দুঃখের অবসান ঘটেছে তাই তুমি ছেড়ে চলে যাচ্ছ। কৃষ্ণ যদি চলেই যাবে তবে যাওয়ার আগে এই বর দিয়ে যাও, এই জগতে আর যে কটা দিন পৃথিবীতে বেঁচে থাকবো, পৃথিবীতে আর যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। আমি চাই না সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারাতে হয়। না, আমি নিজের পুত্রকে বলছে, যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ ছেড়ে চলে যায়, সে সিংহাসনের কি বা প্রয়োজন? নেমে আয় বাবা, যেমন করে বনে বনে কাটিয়েছি বাকি দিন তেমনই থাকবো, তবে কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। চাই না এমন রাজত্ব, চাই না এমন সিংহাসন, নেমে আয়। পাশে ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেয়েও তোমার স্বাদ মেটেনি, সবে মাত্র দাদা রাজা হলো,
সুখের নাগাল পেতে না পেতে আবার দুঃখ চাইছো মাগো। মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ সহায় ছিল। যে দুঃখে কৃষ্ণ সহায় থাকে সে তো দুঃখ হতে পারে না বাবা। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ হারা জীবন এক সুখের নয় বাবা। নেমে আয়, নেমে আয়। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরেছে। পিসিমা, পিসিমা গো, এত ভালোবাসো তুমি আমায়, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। কথা দিলাম পিসিমা, যখনই ডাকবে আমায় স্মরণ করবে, আমি তোমার সামনে এসে দেখা দেব। শান্ত হও পিসিমা, শান্ত হও। পিসিমাকে সান্ত্বনা দিয়ে ভগবান কৃষ্ণ রথে উঠে চলে যাচ্ছে। পিছন থেকে আর এক মা চিৎকার করে ডেকে উঠলেন, মাধব, মাধব একটু দাঁড়াও, মাধব একটু দাঁড়াও। একবার পিছন ফিরে দেখো আমি কে, ভালো করে দেখো, তুমি চিনতে পারছো আমায়? ভালো করে চেয়ে দেখো, আমি সেই মা, এক নয় দুই নয়, হরিবল হরিবল। শত পুত্র হারা জননী আমি, গান্ধারী আমি। আজ সকল সন্তান মাকে ছেড়ে চলে গেছে। সন্তান হারা অভাগিনী কাঙালিনী। যাওয়ার আগে একটা কথা শুনে যাও মাধব, আমি সুবল কন্যা। আজকের এই কারণ, এই যন্ত্রণা, এই দুঃখ শুধুমাত্র তোমার জন্য। তুমি চেয়েছো তাই হয়েছে, না চাইলে কোনোদিন এই যুদ্ধ হতো না। তুমি দায়ী, তুমি সব কিছু হারিয়ে আজ আমায় শূন্য করে দিয়েছো। একটা বাতিও রইল না। কুরু বংশ ধ্বংস করেছো তুমি। তাই তুমিও শুনে রাখো মাধব, আমি সুবল কন্যা। আজ আমি তোমায় অভিশাপ করছি, যেমন কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না, আর তোমার মৃত্যু হবে এক বেদের হাতে। অভিশাপ দেওয়া মাত্রই রাজসভায় সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলে উঠলেন, মা তুমি অভিশাপ ফিরিয়ে নাও, মাধবকে অভিশাপ করো না মা। মাতা গান্ধারী অভিশাপ দেবার পর নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে মাতা গান্ধারীর কাছে এসে বললেন, মা তুমি তো ভুল কিছু বলনি, তুমি তো অন্যায় কিছু বলনি। তোমরা শান্ত হও, মাকে বলতে দাও। দেখো মা, কুরুক্ষেত্রে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে তাদের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। তাই হবে মা, তোমার কথাই সত্য হবে। যদুবংশ ধ্বংস হবে,
তোমার কথা মতোই আমার প্রাণ আমি ত্যাগ করব, তোমার বাক্যই শিরোধার্য। সেই কারণ মা, ওই যদুবংশ যখন পরিপূর্ণ যৌবন বয়স, যদুবংশের সন্তান যারা, তাদের যখন যৌবন বয়স এতটাই উদ্ধত্ত হলো, তারা গুরুজনকে সম্মান করে না, মান দেয় না, মর্যাদা করে না, সুরাপান করে, এতটাই উন্মাদ, এতটাই দুরন্ত হলো তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো। এক সময় ওই যদুবংশ 56 কোটি যদুবংশ, এই 56 কোটি যদুবংশের সন্তানদের মধ্যে একটি সন্তান দেখতে অনেকটা মেয়েদের মতো, তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে পেটের উপরে কড়া বেঁধে নিয়ে গেছে। সেই ছেলেটির নাম শাম্ভ। বনের ভিতরে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে বলছে, ও মুনিবা, তোমরা যুগ যুগ ধরে সাধনা করছো, বলো না এই মেয়েটির পেটে যে জন্ম নেবে সে কে, কে আছে এর গর্ভে? সকল মুনি ঋষিরা বলে উঠলেন, বালক তোমরা ঘরে যাও, ভগবানের সন্তান তোমরা ঘরে ফিরে যাও, বিরক্ত করো না, আমাদের ধ্যানে বিঘ্ন ঘটিও না। কিন্তু তারা এতটাই দুরন্ত, কোনো কথাই শুনছে না। কেন? বলতে হবে, বলতেই হবে এর গর্ভে কে আছে, এর গর্ভে কে আছে বলতে হবে। কেমন সাধনা আপনাদের, যুগ যুগ ধরে সাধনা করছেন। তখন সেই মুনি ঋষি ক্রোধান্বিত হয়ে বললেন, তবে শোন, এতটাই বিরক্ত করছিস যখন, তবে শুনে যা, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। শোনা মাত্রই ঘরে চলে গেল, আর দেখতে দেখতে সেই যে পেটের উপরে কড়াটা বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। আর ওই ফালটা নিয়ে চলে গেল গোবিন্দের কাছে। ভগবান সেই ফালটা দেখেই তার সব কথা মনে পড়ে গেল। সে বলে উঠলেন, এক কাজ করো বালক, এই ফালটা নিয়ে প্রভাস নদীর তীরে যে পাথর আছে, ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সঙ্গে সঙ্গে সেই সকল শিশু বালকরা তারা সবাই মিলে ওই প্রভাস নদীর তীরে পাথরে ঘষতে শুরু করলো। আর পাথরে ঘষতে 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 সেখান থেকে ফেনা বাহির হতে লাগলো। আর যত ফেনা বাহির হচ্ছে, ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর অবশেষে যখন এইটুকু আর আছে, ভাবছি এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না জলে ছুঁড়ে ফেলে দিয়েছে, মা খেয়েছে এক মাছ, রাঘব বোয়াল, বোয়াল মাছে, রাঘব বোয়াল মাছ সেই ফালটাকে গিলে খেয়েছে। আর ধীবরেরা মাছ ধরতে গিয়ে দেখুন ভগবানের কি অপূর্ব লীলা মা। আমরা মনে করি কেন আমাদের জীবনে এমনটা হচ্ছে, জেনে রাখবেন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ ছিল, যেটা তোমার আমার জানা নেই। ওই ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে রাঘব বোয়ালকে পেল। ঘরে গিয়ে সেই মাছটাকে কর্তন করার সাথে সাথে ওই ফালটা আবার বাইরে বেরিয়ে এলো। সেটা কি করবে, দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিল, সেখান থেকে কুড়িয়ে পেল আর একজন, যিনি ছিলেন জরা নামের ব্যাধ। এই জরাকে, ইনি হচ্ছেন রাম অবতারে, যিনি ছিলেন বালির পুত্র অঙ্গদ। ভগবান প্রভু রামচন্দ্র যখন বালিকে হত্যা করেছিলেন পিছন থেকে তীর মেরে, সেই সময় অঙ্গদ জানতো না যে তার পিতাকে কে মেরেছে। কিন্তু এটুকু সে ভেবে বুঝেছিল যে বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে। কে করেছে জানতো না। কিন্তু প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য অঙ্গদ বিভিন্নভাবে তার সহযোগিতা করেছিলেন। তাই অঙ্গদের সেবায়
প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিলেন, অঙ্গদ তুমি এত আমার উপকার করেছো, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ কি বর চেয়েছিল? হে প্রভু, তুমি যদি বর দেবে এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। নিতাই গৌর হরি বল। সেই 56 কোটি যদুবংশ প্রভাস নদীর তীরে যাবে। তাদের মধ্যে প্রথমে মুখে মুখে কথা কাটাকাটি হবে, তারপরে হবে তাদের মধ্যে হাতাহাতি, এবার হবে লাঠালাঠি। লাঠি কোথায়? ওই যে নলখাগড়ার গাছ, যেটাই তুলে মারবে সেখানেই সে প্রাণ হারাবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করবার পরে বনের ভিতরে নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবে। আর জরা নামের যে ব্যাধ, ওই যে ফালটা বাবা কুড়িয়ে পাওয়া মাত্রই তীরের আগায় বিধে রেখেছে। কেন? ওমা ব্যাধের কাজ কি? পাখি মারা। এখন ওই তীরের আগায় ওই ফালটাকে বিধেছে কেন? পাখি মারতে আরো ভালো হবে। এখন ভগবানের চরণ দুলছে, হ্যাঁ, আর চরণ তলটা কেমন দুধে আলতা রঙের, মাছরাঙা পাখি ভেবে যেই না তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু সুন্দর করে সাজিয়ে ভগবান করুণাময় প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তিনি দ্বারকায় বসে আছেন। এটা তো গেল মা আমাদের দ্বারকায় প্রভাস নদীর তীরে যজ্ঞের কারণ। যখন তিনি চলে গিয়েছিলেন বৃন্দাবনের কেমন অবস্থা আমরা একটা পদে মন দিয়ে শুনব। কি বলছে? বৃন্দাবনবাসী কৃষ্ণ শোকে সবাই কাতর, সবাই কাঁদছে। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য সন্তান হারা। এদিকে রাধা রানী আমার কৃষ্ণ বিরহিণী, তিনি মাটির উপরে নয়ন জলে সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। মা হরে কৃষ্ণ, এখানে কেউ আছে ভালো ছবি আঁকতে পারে? দেখি হাত তুলে দেখান। কে ভালো চিত্র অঙ্কন করতে পারে? কে আছে? নেই? বেশ, ঠিক আছে, তাহলে মন দিয়ে শুনুন। চিত্র অঙ্কনের নিয়ম, মানুষের চিত্র যদি অঙ্কন করতে হয়, হয় মস্তক থেকে শুরু করতে হয়, না হলে চরণ থেকে শুরু করতে হয়, এটা নিয়ম। কিন্তু রাধারানী তিনি আজ চিত্র অঙ্কন করছে। পদাবলিতে শুনবো, পদের দিকে মন দেবেন, প্রত্যেকটা কথা মন দেবেন। কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। কথাগুলোর দিকে মন দেবেন। ওমা আসতে। আমরা অনেকেই আছে বাড়িতে, দেখবেন যে যাকে ভালোবাসে সে যদি বাইরে কোনো কাজে যায় বা দেখা যাচ্ছে সে ইহলোকে নেই, পরলোক গমন করেছে, তার যে চিত্রপট ঘরে থাকে সেই চিত্রপটকে সামনে নিয়ে কথা বলে না ভালোবাসার মানুষের সাথে। তা আজ আমার রাধারানী চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে, মাটি ভিজিয়ে পরাণবধূর ছবি আঁকছে। আর কি বলছে? বধূ একবার বধূ তুমি কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা
আসো কি বা না আসো তাতে কোনো দুঃখ নাই, শুধু একবার বধূ কথা বলো। ফিরে আসো কি বা হরি বল। তুমি নাই বা আসো একবার বধূ কথা বলো। আচ্ছা মা, আকি আসে কোটি, কোটি মানে, কোটি মানে কি, আগে কোমরটা আঁকছে, হ্যাঁ, আকি আসে কোটি করাই ধটি, কত না যতন করি। ওই না আকি আছে কোটি পরাইয়া ধটি কত না যতন করি। আস্তে, আকি আসে কোটি, যেই না কোমরটা এঁকেছে মা সবার আগে, না মাথা থেকে না চরণ থেকে, পাশে রয়েছে কারা সখীগণ, তারা বলে উঠলেন, এই রাধে, এই রায়, কি হয়েছে তোর বলতো? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি রে, মানুষ আঁকে হয় মস্তক থেকে নাই চরণ থেকে, তুই মাঝখান থেকে চিত্র অঙ্কন করছিস, তুই কি সব ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলিছে, ললিতা আমি চিত্র অঙ্কনে ভুলি নাই। কত সুন্দর কথা মা, মহাজনী পদাবলী বলছে, তাহলে বদন আঁকিসনি কেন, মানে মুখ থেকে শুরু করিসনি কেন? আজ রাধা রানী বলিছে, ললিতা রে, যদি আগে পরাণ বধুর বদন আঁকি, ওই জোড়া ভরু আর বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আমি আর অঙ্কন করতে পারবো না। আচ্ছা, তাহলে চরণ থেকে আঁকতে পারতিস। হরে বিশাখা রে, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, যে জন আমায় ছেড়ে চলে গেছে, যদি সবার আগে আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে বল ব্রজে রহিব? চরণে দিলে যদি বধূ চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রইব? চরণ দিলে বধূ ললিতা রে, পরাণে বধূ যদি চলে যায় রে, আমি কি নিয়ে বুঝে রহিব? মা বলছি, বদন আঁকলে ওই নয়নে নয়ন গেলে আর আমি চিত্র অঙ্কন করতে পারবো না, আর যদি চরণ আঁকি তাহলে যদি বধূ আবার আমায় ছেড়ে চলে যায়, তাই আমি চরণ আঁকিনি সখী। আচ্ছা, এটা না হয় মানলাম, এরপরে কি আঁকবি? নাভি সরবা আঁকিল তার পা
সরোবর পর্যন্ত আঁকা হয়েছে। এবার কি আঁকছে মা? দুটি হাত, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, অগবাসীটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি বাঁশিটি দিল সেই করে। দেখুন ছবি আঁকছে, হাত দুটো এঁকেছে, তাতে একটা বাঁশি এঁকে দিয়েছে। আর যেই না বাঁশি আঁকা হয়ে গেছে, রাধারানী আর নিজেকে স্থির রাখতে পারছেন না। বলছে, বধূ ও বধূ, একবার তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে তুমি বাজাও বাঁশি। যে বাঁশি সুরে আমি পাগলিনী, বধূ গো তেমনি করে একবার বাজাও বাঁশি। যে বাঁশি শুনি আমি পাগলিনী, তুমি তেমনি করে বাজাও বাঁশি। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা, ও গয়া কিল পরে পরে, কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারপরে পরে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা। যেই না কণ্ঠ আঁকা হয়ে গেছে রাধারানীর, এবার পরাণবধূর বদনটা এঁকেছে। মাটির উপরে পরাণবধূর বদন এঁকে সেই বদনের উপরে নিজের বদনটা রেখে এবার চোখের জলে পরাণবধূর বদন ভিজিয়ে দিচ্ছে। আর বলছে কি, মহাজন পদাবলীর শেষে বলছে, দেখো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া হয়ে তার সনে কথা। এই পদটি যিনি লিখেছেন তিনি কে? কহে যদুনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা, ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে ওগো দেখে যাও গো, তুমি একবার এসে তুমি দেখে যাও গো। আমাদের রাধা রানী ও সে কেমন আছে, বলি বলো আহা বলো বলো, সে বাজবে কেমন করে? ওই না রাধা রানী কেমন আছে, কেমন করে বাজবে গো? রাধা রানী কেমন আছে, একবার এসে দেখে যাও গো, রাধা রানী কেমন আছে, কেমন করে বাজবে বলো। কহে যদুনা ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। সে কেমন করে বাজবে? তুমি ফিরে আসো বা না আসো, অন্তত পক্ষে একবার তো কথা বলো। এই তো হচ্ছে ভালোবাসা মা। আমরা যদি কাউকে ভালোবাসি, আমরা কি বলি? এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, এর দিকে তাকানো যাবে না, ওর দিকে তাকানো যাবে না, তাই না? কত কি আমাদের নিষেধাজ্ঞা থাকে। আর রাধারানী কি বলছে, বধূ তুমি আসো বা না আসো তাতে আমার কোনো দুঃখ নাই, তুমি যেখানে আছো সুখে থাকো, ভালো থাকো, শুধু এই অভাগিনীর সঙ্গে একটু কথা তো বলো।
তুমি আমায় ভালোবাসো বা না বাসো তাতে কোনো দুঃখ নাই, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। এই হচ্ছে ভালোবাসা মা। আমাদের ভালোবাসা শুধুমাত্র স্বার্থ পূরণের জন্য। স্বার্থে যদি ব্যাঘাত ঘটে তাহলেই তার সঙ্গে গন্ডগোল বেঁধে যায়, তাই না? এটা তো ভালোবাসা নয়। আজ আমার রাধারানী লীলা এই জন্য শুনতে হয়, ভগবানের লীলা। কাকে বলে ভালোবাসা? বধূ তুমি আসো বা না আসো, ভালোবাসো বা না বাসো, একটু কথা বলো যেন আমি তোমায় ভালোবাসতে পারি। তাই আজ রাধারানী কাঁদছে, বৃন্দাবনে সবাই কাঁদছে কৃষ্ণ বিরহে। হঠাৎ করে হলো কি, দেবর্ষি নারদ সে চিন্তা করছে বহুদিন হলো সাধু সঙ্গ পাইনি, যাই একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। সাধু সঙ্গ করতে কার না ভালো লাগে মা? বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, হ্যাঁ, ভক্ত সঙ্গ করতে সবাই পছন্দ করে। ভক্ত যারা, ভগবানকে যারা ভালোবাসে। আজ দেবর্ষি নারদ তিনি সাধু সঙ্গ করবেন বলে মনের আনন্দে যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। তা দেবর্ষি নারদের বাহন কি মা? ঢেকি। তাই মহাজন বলছে দেখো দেখো, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে ও মনে, নারদ চলে যায়, ওই না বৃন্দাবনের পথে পথে, নারদ চলে যায়, চলে যায়, হে 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 হে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে ওই না মনে, বিধির নন্দনয়াজি চিন্তি মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, আহা কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে ও না, তার আনন্দ ধরে না না, না আনন্দ ধরে আজ না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে ওই না, যে সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যায় উল্লসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। হ্যাঁ, আর পথে যেতে যেতে যত বৃন্দাবনের কাছাকাছি এসেছে মা, একটা তাপ এসে তার গায়ে লাগছে। কি তাপ? বিরহের তাপ। তো যখন গায়ে তাপটা লাগছে, দেবর্ষি নারদ চারিদিকে তাকিয়ে দেখছে কি ব্যাপার, তাপটা কোথা থেকে আসছে। আমরা পথে চলতে গিয়ে যদি কখনো তাপ অনুভব করি, আমরা ভাবি না কি জানি বাবা এই তাপটা কিসে, তবে কি কোথাও আগুন লেগে গেল? আমরা চারিদিকে দেখি না। তা দেবর্ষি নারদের গায়ে যেই না তাপ লেগেছে, তিনি আবার চারিদিকে দেখছে যে তাপটা কোথা থেকে আসছে। তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, সপ্তদর্শী দেব ঋষি চারিপানে ওই যায়, না পুরুষে পুরুষি চারিপানে যায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়ে, না কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, তাপটা কিসের? আমার গায়ে এত তাপ লাগছে কেন? দেবর্ষি নারদ যেই না বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করে দেখছে সবাই কৃষ্ণ বিরহে কাঁদছে। বিরহের তাপ যে অনেক তাপ মা, সবাই কৃষ্ণহারা হয়ে কাঁদছে। আর তাই না দেখে দেবর্ষি নারদের ভিতরে একটা অহংকার ছিল, আমি ভগবানের প্রিয় ভক্ত, আমি বড় ভক্ত, আমার মতো এমন ভালো ভক্ত, বড় ভক্ত আর কেউ নাই। কিন্তু বৃন্দাবনে আসার পর দেবর্ষি নারদ ভাবছে, আমি ভাবতাম এতদিন আমি বড় ভক্ত, আজ বৃন্দাবনে না এলে আমি জানতে পারতাম না যে এরা কত ভালোবাসে। পরিবার মাতা যশোমতী ক্ষণে ক্ষণে অচৈতন্য হয়ে পড়ছে। সখাগণে তারা আর কেউ বনে যায় না, ধেনুবৎস তৃণ সেবা করে না। ব্রজবাসী ব্রজবাসিনী কানাই কানাই বলে ডাকে রাধারানী প্রাণবধূর জন্য
পাগলিনীর ন্যায় যমুনার ধারে রাধা কুণ্ডের তীরে চারিদিকে ঘুরে ঘুরে প্রাণবধূর জন্য কাজ। হরি বল হরি বল। দেবর্ষী নারদ দেখে মনে মনে বলছে, হে গোবিন্দ, হে করুণাময়, হে প্রভু, আর কত কাঁদাবে তুমি সবাইকে? বেশ তো দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কত সুখে আছো তুমি সবাইকে কাঁদিয়ে, আর কত কাঁদাবে তুমি? আজ আমি দেবর্ষী নারদ, আজ আমি নিজে চোখে দেখতে চাই যে সবাইকে কাঁদিয়ে ওই দ্বারকায় রাজা হয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, ওরে বীণা, যে নাম করলে সারা জীবন কষ্ট পেতে হয় ওই নাম আজ থেকে ভুলে যা, আজ থেকে ওই নাম আর করবি না। চল আমরা দেখে আসি দ্বারকায় আমাদের মহারাজ তিনি কেমন সুখে আছে। আমার নাম দেবর্ষী নারদ। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে আগে থেকেই পাকানো থাকে সেটা কেউ জানে না। কি গো মা, ঝগড়া বাঁধলেই বলে না 3 বার নারদের নাম করবে তাহলে আরো ভালো হবে ঝগড়াটা। তার মানে কি, সবাই মনে করে নারদের নাম করলেই ঝগড়া হয়, কিন্তু ভুল কথা। দেবর্ষী নারদ বলছে গন্ডগোলটা তো আগে থেকেই পাকানো, মাঝখানে পড়ে নাম হয় শুধু আমার। আজ আমি দেখতে চাই ব্রজমাইদের, ব্রজবাসীকে কাঁদিয়ে তুমি দ্বারকায় কত বড় রাজা হয়ে মহা সুখে দিন কাটাচ্ছ। দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, ভুলে যা প্রভুর নাম, আজ থেকে রাধা নাম কর। বল বল যন্ত্র, নিজের বীণাকে বলছে, ও বীণা বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। জাগে জগবত পূজা কিছু নাহি আর। বল বল বীণে, রাধা নামে বীণে। বল বীণে, রাধা নামে বীণে। আর বল বল বীণে, রাধা নামে ও বীণে। বল বল বীণে, রাধা নামে বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। জাগে জগবত পূজা কিছু নাহি আর। আজ থেকে বীণাকে বলছে, বীণা তুই রাধা নাম কর। রাধা নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ বৃন্দাবন ছেড়ে যাচ্ছে দ্বারকায়। হরি বল হরি বল। এখন মা, দ্বারকায় যিনি বসে আছেন মহারাজ, সেই মহারাজ তিনি কিন্তু দ্বারকায় কিন্তু কারোর মুখে রাধা নাম নেই। হ্যাঁ, আর দেবর্ষী নারদ বীণাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। আসুন আমরাও সবাই মিলে একবার রাধা নাম করব। কেমন? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না তো? তা চলুন যাই, গোবিন্দের কাছে সবাই যেতে হবে তো। তুলুন হাত সবাই মিলে, তুলুন তুলুন, সবাই তুলুন, হাত নামাবেন না। এই তো সুযোগ, এই সুযোগে একটু হাতটা তুলুন। সাধুর বাজারে বসে আছেন, হাত তুলে, দুটি হাত তুলে হরি বল বলুন। চিত্রগুপ্তের খাতায় লেখা হবে, হ্যাঁ, কর্ম অনুযায়ী ফল পাওয়া যাবে। তুলুন হাত সবাই, সবাই মিলে একসঙ্গে রাধা নাম গাইব। হ্যাঁ, বেশ। রাধে 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 রাধে, আচ্ছা রাধে রাধে বল বল বল। বল।
রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল বৃন্দাবন কি রাধে রাধে একটু জোরে জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না কিন্তু। জোরে জোরে কেমন? তুলুন হাত সবাই মিলে, তালে তালে, এক একজন এক এক তাল দিলে হবে না। তুলুন হাত, হাত তুলুন, সবাই তুলুন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनवन की, माधवी वन की, लोहवन की, कमरवन की, कमल वन की, भंडी वन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे बोल বিনাতে রাধা নাম গাইতে গাইতে একেবারে মহারাজ দ্বারকার যে রাজপ্রাসাদ তার সামনে দিয়ে বিনাতে রাধা নাম গাইছে বাবা। ভগবান করুণাময়, তিনি কৃষ্ণচন্দ্র, তিনি সেই সিংহাসনে বসে আছে। হঠাৎ রাধা নাম শুনতে পেলেন, আর রাধা নাম শোনা মাত্রই তিনি কি আর বসে থাকতে পারে? সিংহাসন পরিত্যাগ করে পথে এসে দাঁড়ালেন। ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে প্রাণ আমার আকুলি কইল রে রাধা নাম কে শোনালো 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 রে রাধা নাম শ্রবণ করা মাত্রই বাবা সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথে এসে দেখছে দেবর্ষি নারদ। সসম্মানে দেবর্ষি নারদকে ভিতরে নিয়ে গেলেন, করজোড়ে বললেন, দেবর্ষি, এই রাধা নাম, এই বহুদিন পর এই নাম শুনলাম, নিশ্চয়ই তুমি বৃন্দাবন থেকে এসেছো। তারা সবাই কেমন আছে বলো না দেবর্ষি? তারা সবাই কুশলে আছে তো? কেমন আছে তারা? দেবর্ষি নারদ বললেন, হে রাজন, তাদের কথা না হয় বাদ দিয়ে দিন, কি হবে তাদের কথা শুনে? মহারাজ, আজ আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আর জীবনে কত অভিশাপ কুড়াবেন? হে মহারাজ, মনে পড়ে সেই কুরুক্ষেত্রের কথা।
মনে পড়ে সকল মায়ের অভিশাপের কথা। আজ বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, প্রত্যেকটি মানুষের চোখের জল আপনার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। মহারাজ, এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবেন আপনি? কি হবে আপনার উপায়? কি করব দেবর্ষি, আমায় বলে দাও, আমার কি করা উচিত? আমি কি করব? মহারাজ, আমি যা বলবো তাই শুনবেন অবশ্যই। কি করতে হবে আমায়? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, এই তো সুযোগ। এই সুযোগে যদি বৃন্দাবনবাসীকে একবার দ্বারকায় নিয়ে আসা যায়। তাই তিনি কি করলেন, মহারাজকে বলে উঠলেন, মহারাজ যজ্ঞ করতে হবে। অভিশাপ থেকে, সমস্ত পাপ থেকে মুক্তি পেতে গেলে যজ্ঞ করতে হয়। যজ্ঞ করলে সাপ থেকে মুক্তি লাভ করা যায়। তা কি যজ্ঞ? মহারাজ, যেহেতু আপনি রাজা, আপনি জীবনে অনেক দান ধ্যান করেছেন, তাই মহারাজ আপনার যজ্ঞের নাম হবে, সেটা কি, দানব্রত যজ্ঞ। অর্থাৎ দান করতে হবে। দান করলে কি হয় মা? দান করলে পাপ খণ্ডন হয়। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ। হাসি মুখে দান করার পর দেখা যাচ্ছে কি, তোমার ভান্ডারে সব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাবার পরে মুখটা শুকনো হলে হবে না, মন খারাপ করা যাবে না। তারপরেও কাজ আছে। কি? সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সব শেষে দান দিয়া, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তোমার দানের অহংকার দূরে যাবে। তোমার দানের অহংকার দূরে যাবে। দান করার পরে অহংকার হয় না মা? কি হয়? তো দান করলে অহংকার হয়। কেউ দেখবেন হরিবাসরে যদি টাকা ডোনেশন করে, তার মধ্যে অহংকার আসে। আমি এত টাকা দিয়েছি, আমার মান সম্মান বেড়ে গেল, যখনই যাব আমাকে সম্মান করবে, মর্যাদা করবে। হ্যাঁ, আবার কেউ দেখবেন বস্ত্র দান করে, হ্যাঁ, কম্বল দান করে, অন্ন দান করে। এবার দান করার সাথে সাথে আপনার মধ্যে যদি অহংকার এসে যায়, তাহলে আপনার ওই দান করাই হলো, বিনিময়ে কিন্তু কোনো আপনি পুণ্য অর্জন করলেন না। হরি বল। জয় রাধে রাধে। আজ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দান, সন্তান, আত্মীয় পরিজন, যার মঙ্গল কামনার্থে দান করছে, এই অন্ন বস্ত্র দান করার এটাই হচ্ছে অর্থ। তিনি যে কুলেই আবার পুনর্জন্ম, যদি মনুষ্য কুলে আবার পুনর্জন্ম হয়, যেন কৃষ্ণ ভক্ত পরিবারে জন্মগ্রহণ করে এবং তার যেন অন্ন বস্ত্রের অভাব না থাকে। হরিবল। সেই জন্য ভগবানের সেবার নিমিত্তে হরিবাসরে এই দান করতে হয়। জয় রাধে। তো কি বলছেন বাবা? বলছেন দান করবে, দান করার পরে যদি তোমার ভিতরে অহংকার আসে, তাহলে রাধে রাধে, সেই জন্য দান করার পরে তোমাকে ভিক্ষা করে খেতে হবে। তবে ভিক্ষা করবে যেন রাধে। মায়েদের আবার উলুধ্বনি, উলুধ্বনি।
তো বৈষ্ণব মহাজন বললেন, দান করার পর ভিক্ষা মেগে খাবে মনসুখে। মহারাজ, এটাই হচ্ছে দানের নিয়ম। বেশ, তাই হবে। নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কেবা লবে। তাহা শুনি মোহনে কয়, চিন্তা কেন দয়াময়, দেবর শিরে ভার দাওয়েবে। এত চিন্তার কিছু নেই। স্বর্গমর্ত পাতাল সারাদিন যিনি ঘুরে বেড়ান, তাকেই নিমন্ত্রণের দায়িত্বটা দেওয়া হোক। তাহলে কি হবে? সে নিমন্ত্রণের দায়িত্বটা নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে নিমন্ত্রণটা করতে পারবে। আর দেবর্ষী নারদ এবার নিমন্ত্রণের পত্র নিয়ে যাবে বলে পত্র লিখেছে মা। ভগবান পত্র লিখেছেন স্বর্গমর্ত পাতাল। পত্র লেখা হয়েছে, বলাই দাদার হাতে দিয়ে বলছে, দাদা একবার দেখো ঠিক আছে কিনা। দাদা কি করলেন? পত্র লেখা দেখলেন, দেখে বলছে, কানাই তুই সব জায়গার জন্য পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখিসনি। যদি তাদের জন্য পত্র না লিখিস, তাহলে আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না। দাদা তুমি এমন কথা বলবে আমি জানি, কিন্তু দাদা তোমায় একটা কথা বলি, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর নিমন্ত্রণ না করলে যারা আসে তারাই তো আমার আপনজন। তাই গৌর হরি বল হরি। তাই তো মা, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর নিমন্ত্রণ করা হয় না কাদের? বাড়ির মানুষ যারা, কাছের মানুষ, নিজের জন যারা। হ্যাঁ, তাই বলছি আমিও দেখতে চাই জয় রাধে। এখানে রাখুন, এখানে সবাই রাখুন। হ্যাঁ, লীলায় বিঘ্ন ঘটছে, এখানে রাখুন। তো মা, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নিমন্ত্রণের পত্র লিখে নারদের হাতে দিলেন। দেবশ্রী নারদ এবার চললেন নিমন্ত্রণ করতে, আর বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞকুণ্ড তৈরি করতে শুরু করলেন। এদিকে দেবর্ষী নারদ স্বর্গমর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করার পর অবশেষে মনে মনে ভাবছে, বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি, ঠিক আছে, খবর দিতে তো আর বাধা নেই। পত্র না হয় লেখেনি, কিন্তু খবরটা দিতে তো আর বাধা নেই, যাই খবরটা দিয়ে আসি। সব শেষে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনবাসীকে বার্তা দিয়ে অবশেষে মা যশোমতীর অঙ্গনে। মা যশোমতী দেবশ্রী নারদের অনুঝুনো নুপুরের শব্দ শুনে বলে উঠলেন, তুই কি আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল? কে তুই? নুপুরের অনুঝুনো শব্দ শোনা যায়। কে তুই? দেবশ্রী নারদ বললে, মা কেউ নয়, আমি গো, আমি দেবর্ষী, তোমার পুত্র, সে মস্ত বড় যজ্ঞ করছে। মা তুমি আর দেরি করো না, শিগগিরই চলো। চলো মা, দ্বারকায় তোমার সন্তান প্রভাস নদীর তীরে বিশাল যজ্ঞ করছে। চলো মা। মা যশোমতীর আনন্দ ধরছে না, আমার গোপাল সে এত বড় যজ্ঞ করছে। দেরি না করে মা যশোমতী তিনিও যাত্রা করলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী তিনি যেই না খবর পেয়েছে, খবর পাওয়া মাত্রই দেবর্ষী নারদের কাছে এসে দাঁড়িয়েছে। দেবর্ষী নারদ বলছে, শোনো শোনো, তোমাদের জন্য শুভ খবর আছে। সেটা কি জানো? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যেয়ে এলাম। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ যেয়ে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও। 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 আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ যেয়ে এলাম। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ যে এলাম।
সবাই রওনা হও প্রভাস নদীর তীরে ভগবান কৃষ্ণ এবং বলাই দাদা কানাই বলাই দুই ভাই যজ্ঞ করছে সবার নিমন্ত্রণ খবর পাওয়া মাত্রই শ্রীমতী রাধারানী সখীগণকে বললেন সখীরে চল আর নয় যে দেশে আমার বধূ নেই সে দেশে আর থাকবো না তাই রাধারানী আমার ঘর থেকে বাইরে এক পা রেখেছে মা যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নহরায় আয় বালা গো যোগবতা পে যাত্রা চলিলে নরা আয় বলগো সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই সখীগণ সঙ্গে চলে সহিত বড়া হ্যাঁ যোগবতা পে যাত্রা চলিলে নরা আয় বলগো যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায় যাত্রা যেই না করেছে কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী তখন কুটিলা কহে কুটিলে ময়রা খালে দে মন সপিলে কুটিলা কহে কুটিলে কেন রাখলি কে প্রাণ সুপিলে চিরকালে তন কলঙ্ক গেল ঘন। ওল রাধেল চিরকাল তর ওল রাধেল চিরকাল তর ওল রাধেল চিরকাল তর কলঙ্ক গেল ওরা ছি 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 বউ নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস ছি 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 বলি লাজ লজ্জার মাথা খেয়েছিস বউ হ্যাঁ কিরে লজ্জা শরম নেই দাদার কুলে কালি দিয়ে কুলের মুখে কালি দিয়ে ছ্যা 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 আচ্ছা মায়েরা বলুন তো মা কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায় শুধু যে বৃন্দাবনে কুটিলা আছে তা কিন্তু নয় ঘরে ঘরে পাওয়া যায় কুটিলা এখন কুটিলা বলছে আইবো দাদার কুলে কালি দিয়ে ওই কেলে ছি 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 ঘোষের ছেলে হ্যাঁ গায়ের রং কুচকুচে কালো তাতে তোর মন সপে দিলি রে বউ হ্যাঁ কিরে এইখানে দাঁড়িয়ে থাক আমি যাচ্ছি দাদার কাছে আজ হাতে নাতে প্রমাণ দেব আমি বললেই তো দাদার বিশ্বাস হয় না কোথাও যাবি না কিন্তু রাধারানী কোনো কথাই বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে বাবা কেউ ঝগড়া করতে এলে যদি আপনি কোনো কথা না বলেন দেখবেন সে আরও রেগে যাবে কুটিলা দেখছি যে বউ তো কোনো কথাই বলছে না সে আরও রেগে যাচ্ছে চুপচাপ দাঁড়িয়ে থাক শ্রীমতী রাধারানী বললেন ননদিনী আমি এইখানে দাঁড়িয়ে আছি তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো এদিকে দাদা তো মায়ের পূজায় ব্যস্ত সেখানে গিয়ে উপস্থিত কুটিলা দাদা ও দাদা এদিকে এসো এদিকে এসো মায়ের পূজা পরে হবে আমি তো সেটাই ভাবছি তুই কখনো আসিনি বলি শোনো না আমি কথা বললেই তোমার রাগ হয় হ্যাঁ আর জানি না ওই বউটা যে কি শিকড় পাকড় খাইয়েছে তোমায় বই তোর নামে নিন্দা মন্দা করাই তোর তো কাজ কি হয়েছে খুলে বল শোনো শোনো সেটা বল এই যে তুমি গানে গানে ঘুরছো এই বাড়ির বউটা কোথায় যায় না যায় খোঁজ খবর রাখো কি হয়েছে বল হ্যাঁ আর একটু লক্ষ্য রাখবে না সে কি করছে না করছে কোথায় যাচ্ছে আয়ান বলছে এই শোন কি হয়েছে সোজা সাপটা বল কি আর বলবো তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে ওই যাচ্ছে ওই কেলে ছোড়ার কাছে তোকে দেখবো তারপরে খবর পাই না কিন্তু বউর ঠিক খবর না বলছে শোনো আজ হাতে নাতে প্রমাণ দেব দাঁড় করিয়ে রেখে এসেছি শন কুটিলে যদি তোর কথা সত্যি হয় ওই বউকে মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো আর যদি মিথ্যে হয় এই যে নিতুই নিতুই তুই আমাকে জ্বালাস এই জ্বালাটা মানে এই কাটাটাই আমি উপড়ে দেব বেশ বেশ তাই হবে দাদা তুমি এখন তো চলো আয়ান ক্রোধান্বিত হয়ে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান ওদেতে আয়ান হয়ে কম্পমান ওষি তুলে নিল হাতে ওই না ওদেতে আয়ান হয়ে কম্পমান ওষি তুলে নিল হাতে
সম্মুখেতে কাঁপিতে কাঁপিতে ডালেছি কুটিলা সম্মুখেতে এই দেখ ওসি নিয়ে এসেছি 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 কুলের কাটা দূর করিতে এই দেখ ওসি নিয়ে এসেছি আবার ফুলের কাটা দূর করিতে এই দেখ ওসি নিয়ে এসেছি কাঁপিতে কাঁপিতে ডালেছি কুটিলা সম্মুখেতে কাঁপিতে কাঁপিতে ডালেছি কুটিলা সম্মুখেতে কুটিলার সম্মুখে ওসিটা নিয়ে বলছে দেখতে পাচ্ছিস হয় বউকে বলি দেবো নাই তোকে বলি দেবো তাই হবে দাদা এবার কুটিলার সাথে করে নিয়ে এলো রাধানির কাছে এসে দেখছে হ্যাঁ দাঁড়িয়ে আছে পথের ধারে সখী বেষ্টিত মাথায় পসরা নিয়ে দাঁড়িয়ে আছে যেই না কাছে এসেছে আসা মাত্রই বলে উঠলেন ছি 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 নিজপতি তেজি পরপতি ভোজি তেজি পরপতি আহা নিজপতি তেজি পরপতি ভোজি নিজপতি ভোজি পরপতি ভোজি নিজপতি তেজি পরপতি নিজপতি তেজি পরপতি ভোজি ছি 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 মজিলি রাখাল সহনে ওই না নিজপতি তেজি পরপতি ভোজি মজলি রাখাল সনে তোর পাপের ভান্ডার পুড়ে গেছে তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল তোর কপালে হলো পুনকাল ঘোচাব জঞ্জালেই ছিল কপালে রাধে তোর প্রাণ নাশিব রাধে তোরে প্রাণ নাশিব ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ নাশিব ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ নাশিব হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল তোর কপালে হলো পুনকাল ঘোচাব জঞ্জালেই ছিল কপালে যেই না ওসি নিয়ে মারতে যাবে শ্রীমতী রাধারানী মা যোগমায়াকে স্মরণ করলেন যোগমায়া যোগেশ্বরী সঙ্গে সঙ্গে রাধারানীর অন্তরে প্রবেশ করে এবার ধীরে ধীরে রাধারানী কালী মূরতি হয়ে দাঁড়ালেন আয়ান ভালোবাসে কাকে মা কালীকে যেই না কালী হয়ে দাঁড়িয়েছে আর তো মারা হলো না কি করছে এবার রাধারানী আমার নবকদম্বিনী যিনি রসের পরিপাটি নবকদম্বিনী যিনি রসের পরিপাটি নীল শাড়ি খসাইয়া পরায় ওই না নীল শাড়ি খসাইয়া পরায় রন্ধুতি কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল ওই না কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল রাধারানী চরণ ধরিল ছুটে গিয়ে রাধারানী চরণে ধরিল ক্ষমা কর রায় ক্ষমা কর রায় বলে ক্ষমা কর বলে ক্ষমা কর রায় ওই চরণের অপরাধী ক্ষমা কর আমি ওই চরণের অপরাধী ক্ষমা কর রায় ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল ছুটে গিয়ে রাধারানী চরণে ধরিল কালী মূরতি ধারণ করে বলে উঠলেন ওরে সোতাপা মনে করে দেখ আমি কে আর তুই কে আমি হলাম বিষ্ণুর সহধর্মিনী বিষ্ণুর বামে লক্ষ্মী আর তুই ছিলি সুতাপা মণি সাধনা করেছিলি বিষ্ণুর চরণে তোমার বামে লক্ষ্মীকে আমার পত্নী রূপে পেতে চাই কিন্তু ভগবান বলেছিলেন ওরে সুতাপা তুই অন্য কিছু চা আমাকে লক্ষ্মী ছাড়া করিস না কিন্তু তুই কোনো কথা না শুনে কঠিন তপস্যা করেছিলে এক পায়ে দাঁড়িয়ে আমাকে তোর ঘরের পত্নী রূপে পাওয়ার জন্য ভগবান বাঞ্ছা কল্পতরু তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল আমি বলেছিলাম সোতাপা এত কিছু থাকতে জগতে আমাকে পত্নী রূপে চাস আমি তোর ঘরে তোরই পত্নী হব কিন্তু তুই হবি নপুংসক তাই গৌর হরি বল মাতৃজ্ঞানে ভালোবাসতেন আয়ান রাধারানীকে যখনই কালী রূপে দেখলেন বাবা ছুটে গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরলেন আয়ানের হলো চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য প্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন আনতে চিনতে না পেরে বলেছি কুবচন বিদায় দিলেন আয়ান হে রাধে হে রাশেশ্বরী বিনোদিনী আজ তোমার চরণে নিবেদন তোমাদের যুগল দর্শন সাক্ষাতে পাই বা না পাই অন্তিম কালে যেন তোমাদের যুগল দর্শন করতে পারি জটিলা কুটিলা বিদায় দিল রে বউ এতদিন ঘরে বেঁধে রেখেছিলাম তোদের যুগল দর্শন করার জন্য
আজ যখন পেলাম না, তবে যেন অন্তিমকালে তোদের সেই যুগল দর্শন করতে পারি। চিরতরে সবার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী সুখী বিষ্ঠিত হয়ে চললেন বৃন্দাবনের পথে। জয় রাধে। বৃন্দাবনে যাচ্ছে মা। আহা, বৃন্দাবন থেকে যাত্রা করেছে দ্বারকাভিমুখে। দ্বারকায় যখন এসে পৌঁছালো বৃন্দাবনবাসী, তখন দ্বারকার 4টে দ্বারই বন্ধ, মানে ওই প্রভাস যজ্ঞের 4টে দ্বার বন্ধ হয়ে গেছে। প্রভাস নদীর তীরে এসে পৌঁছানো মাত্রই 4টে দ্বারে পৌঁছালেন বৃন্দাবনবাসী। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপনন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ দাঁড়িয়ে আছে। লেখা আছে প্রবেশ নিষেধ। সখাগণ কানাই কানাই বলে ডাকছে, কানাই একবার আই বন্ধু। রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে দাঁড়িয়েছে। সখীরা বলছে, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বললেন, এই বেশে তো যাওয়া যাবে না। যেতে যদি হয় স্নান করে শুদ্ধ বসন পরে এসো, গঙ্গা থেকে স্নান করে এসো, পবিত্র হয়ে শুদ্ধ বসনে এসো, তবে ভিতরে যেতে দেব। সখীগণ বলে উঠলেন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পা, সে ধরে রাধার পা। যার চরণে গঙ্গার সৃষ্টি, সে রাধারানীর চরণ ধরে কুল পায় না। আর আমাদের বলছি গঙ্গায় স্নানে যেতে। হ্যাঁ রে, শোন শোন, এক কাজ কর, তুই গিয়ে তোদের রাজাকে বল দ্বারে গুরুদেব এসেছে। গুরুকে ছেড়ে কখনো যজ্ঞ করা যায়? হ্যাঁ, বলে গাজা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বল গাজা তো রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। ওই গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কি বলছে? তোদের রাজাকে গিয়ে বল দ্বারে গুরু এসেছে, তাকে পায়ে ধরে বরণ করে যেন ভেতরে নিয়ে যায়। দাঁড়ি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এই রমণী আমাদের রাজার গুরু? সখীরা বলছে, হাঁ করে দেখিস না, যা যা তাড়াতাড়ি যা, খবর দে রাজাকে তোদের। আর এদিকে সখাগণ কাঁদছে, ব্রজবাসী কাঁদছে। মা যশোমতী দ্বারে এসে দাঁড়িয়েছে পাগলিনীর ন্যায়। সন্তান বহুদিন কাছে পাইনি, সন্তানকে হারিয়ে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মা আমার ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যায়। খবর পাওয়া মাত্রই ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর ননি মাখন চেয়ে তিনি আসছেন ওই বৃন্দাবনে, আহা দ্বারকায়। প্রভাস নদীর তীরে এসে ওই দ্বারে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি আমাকে একটু ভিতরে যেতে দে না। পাগলিনীর বেশ মা, সন্তান হারা মা তো, সন্তান বহুদিন কাছে ছিল না। সন্তানকে দেখার হৃদয় ভরা আশা নিয়ে দাঁড়িয়ে এসে দাঁড়িকে বলছে, দে না যেতে, একবার ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে, ও বুড়িমা, সারা গায়ে নিজের কেশ, মস্তকের কেশ সব আলু থালু হয়ে গেছে মা, বসন গড়াগড়ি যাচ্ছে মাটিতে। এমন বেশ দেখে বলছে, নিশ্চয়ই বহুদিন হয়েছে ইনি খেতে পান না। বুড়িমা, এমন বেশে এসে দাঁড়িয়েছ, আমাদের মহারাজ তোমার সন্তান হতে যাবে কেন? তার মা তো রাজমাতা, জানিস দাঁড়ি, সেই আমার সন্তান। তোদের যে রাজা, সে আমার পুত্র, আমার গোপাল। ও বুড়িমা,
না খেতে পেয়ে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তুমি এক কাজ করো, ওই দূরে গিয়ে বসে থাকো। আমাদের মহারাজ বড় দয়াল, যজ্ঞ শেষ হলে দ্বারে আসবে, আমি তোমাকে ডেকে নেব, তোমার যা ইচ্ছা তুমি চেয়ে নিও। যাও, ওই দূরে গিয়ে বসো। জানিস দারি, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব। মায়ের কাছে মূল্যবান সম্পদ মানেই তো তার সন্তান, এর থেকে দামি কিছু আর নেই রে বাবা। দে না, কতদিন আমার গোপাল ননি মাখন খায়নি, আমি কত কষ্ট করে ওই ব্রজবাসীর কাছ থেকে ননি মাখন চেয়ে এনেছি, যেতে দে না আমায় ভিতরে। আহা, কেন বারবার গোল করছো বুড়িমা? যাও, ওই দূরে গিয়ে বসো। দাঁড়িয়ে আমি তোর পায়ে ধরি, একটা বার যেতে দে, আমি যে আর বাঁচবো না। মৃত্যুর আগে একবার আমার গোপালকে দেখতে দে। আহ, কেন বারবার বিরক্ত করছো? শোনো বুড়িমা, দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ? যাও বলছি, এখান থেকে চলে যাও, না হলে দেখতে পাচ্ছ তো কি আছে আমার হাতে, এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমাকে মারবো। মারবি আমায়? মারবি যদি মার, তবে আমার পিঠে মার। আমার সন্তানের জন্য যে ননি মাখন এনেছি, জানিস, আমার বক্ষে যেন মারিস না। আমার গোপালের জন্য আমি যে ক্ষীর এনেছি, ননি মাখন এনেছি। দেখ, আমি তোকে বলছি, আমাকে একবার যেতে দে, দেনাদারি, আমি তোর পায়ে ধরি। আহ, এত বিরক্ত করছে, কিছুতেই কথা শুনছে না। দাড়ি রেগে গিয়ে এবার চাবুক নিয়ে মা যশোমতীর অঙ্গে আঘাত করতে শুরু করেছে। প্রত্যেকটি চাবুকের আঘাতে মা ধুলায় গড়িয়ে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। গোপাল রে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে একবার সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাতা রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। কালে বলে দিবে না সারা, নয়নের মনিরে তো নয়ন হারা।
ওই বৃন্দাবনে সেবা সেবা যাওয়া সবারে গানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহে কাঁদে ললিতা, শ্রীদাস সুদামে কেঁদে হয়েছে বেকুল। তোর বিরহিতে কাঁদিয়ল কুল, শ্রীদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। সোনার প্রজয়, সোনার প্রজয় আমার, সোনার প্রজয় আধার ঘন। সারা রে গোপাল, সারা রে গোপাল রে, সারা দে গোপাল, সারা রে গোপাল, সারা রে সারা দে গোপাল, সারা রে সারা দে গোপাল, সারা দে, সারা রে গোপাল, সারা রে সারা দে গোপাল, সারা দে। ভক্ত যদি ডাকে বাবা, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ভক্তগণে দাঁড়ে দাঁড়িয়ে সবাই কাঁদছে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞাগারে পূর্ণ আহুতি দেবার পর জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ বলাই দাদাকে বলে উঠলেন, দাদা আমার মা দাঁড়ে কাঁদছে, প্রহরী তাকে প্রহার করছে, দাদা এবার আমায় যেতে হবে। বলরাম বলছে, কানাই মা যশোমতী এখানে আসবে কি করে? এসেছে দাদা, দাদা আমি আর থাকতে পারছি না। জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান ছুটতে ছুটতে যাচ্ছে, চারটে দ্বারে চার রূপ ধারণ করে যাচ্ছে, যে যেমন করে ভালোবাসে। মহাজনে পদাবলিতে লিখছেন, দেখো, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে যাচ্ছে আসক্ষ প্রেমে সখা গান দেখিতে পাইল, সুপ্রেমী সখা গান দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে নন্দ উপানন্দ দেখে তোয়ারে দাঁড়ায়ে, নন্দ উপনন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, গান গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, গান গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, ওই না প্রাকবিন্দু আসলে দুটি মাথা মাথায় হয়ে। গান গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে সকলে। ওমা এবার কি দেখছে? সমস্ত দ্বারকাবাসী দেখছে কি? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে, ক্ষীর স্বর্ণবনি খায়, আহা ক্ষীর স্বর্ণবনি দেয় দেয় গোপালের বদনে, ওই না কৃষ্ণ বনি দেয় গোপালের মতন। কৃষ্ণ বনি দেয় গোপালের বাঞ্ছা বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে সকলে। মায়ের কোলে বসে ননি সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক, এটা কি করে সম্ভব? আমাদের মহারাজের মা তো রাজমাতা হবে, একজন ভিখারিনী একজন কাঙালিনী কেন হতে যাবে? খবরটা দিয়ে এলো কোথায়? মা দেবকীর কানে।
মা দেবকী খবর পেয়ে এসে মা যশোমতীর কোল থেকে গোপালকে টানছে, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। আর মা যশোমতী গোপালকে চেপে ধরে বলছে, আমার গোপাল। দেখুন মা, যার যেমন ভাব তার কিন্তু তেমনই লাভ। জোর করে টানছে, আমার কৃষ্ণ, আর মা বলছে, আমার গোপাল। দ্বারকাবাসী দেখে তারাও চিন্তায় পড়ে গেল। আমাদেরও জানতে ইচ্ছা হচ্ছে যে দুই মা এক সন্তানকে টানছে, তাহলে প্রকৃত মাকে পরীক্ষা দেওয়া যাক। পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে গোপালের মা হবে, মহারাজের মা হবে। মা দেবকী মনে মনে ভাবছে, আমি সন্তানকে কারাগারে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি সে আমার সন্তান, এর জন্য আবার পরীক্ষার কি আছে? বেশ, বলছো যখন পরীক্ষা দিতে হবে। তা মা পরীক্ষা দিচ্ছি। কি করেছে? শতবস্ত্র পরপর টানিয়েছে, 100টা বস্ত্র পরপর টানিয়েছে। 100টা বস্ত্রের এক পাশে গোবিন্দ আর এক পাশে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ ওই শতবস্ত্র পার করে গোবিন্দের বদনে দিতে পারবে সে হবে মা। দেখুন, মা হওয়া সহজ কথা নয়। হ্যাঁ, কত কঠিন পরীক্ষা দিতে হয় সন্তানের জন্য। মা দেবকী গর্বের সহিত বলে উঠলেন, আমি তার মা, তোমরা মানতে চাইছো না, ঠিক আছে আমি আগে পরীক্ষা দেব। তিনি গর্বভরে, ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার সইতে পারেন না। মা দেবকী অহংকার করে দাঁড়িয়ে বললেন, আমি দেব তার বদনে স্তনদুগ্ধ। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে। ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না মায়ের করে। প্রথম বচন ভেদ হলো না। একটা বস্ত্র ভেদ হলো না, শত বস্ত্র পড়ে থাক। মা যশোমতী এবার এলেন পরীক্ষায়, পরীক্ষা দেবেন বলে। পরীক্ষায় দাঁড়িয়ে যেই মা আমার দেবকী হেরে গেলেন, মা যশোমতী বলে উঠলেন, গোপাল, আমার স্তনদুগ্ধ তোর বদনে যাক বা না যাক, সবার কাছে যদি প্রমাণিত হই যে আমি তোর মা নই, কিন্তু বাবা সবাই জানুক আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই আমার সন্তান। এই হচ্ছে মা। সবাই জানুক আমি মা নই, কিন্তু আমি জানবো তুই আমার পুত্র। তাই মা দীনতা প্রকাশ করে আজ পরীক্ষায় দাঁড়িয়ে সন্তানকে ডাকছে। গোপাল 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 বলে মায়া মা কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ওই না গোপাল 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 বলে মায়া আমার কাঁদিয়া উঠিল, আজি শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল। ওই না শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। জয় রাধে। শতবস্ত্র ভেদ করে যখন গোপালের বদন ভাসিয়ে দিল, সবাই বলে উঠলেন, তাহলে গোবিন্দের মা আমাদের মহারাজের মা, মাতা যশোমতী। মা দেবকী বললেন, তবে আমি কেন স্তনদুগ্ধ দিতে পারলাম না কৃষ্ণ? ভগবান কৃষ্ণ বললেন, মা একবার নয় বারবার তুমি তোমার স্তনদুগ্ধ থেকে আমায় বঞ্চিত করেছ, দুগ্ধ থেকে তুমি বঞ্চিত করেছ। কারাগারেও আমায় এক ফোঁটা দুগ্ধ দাওনি। আবার রাম অবতারে তুমি ছিলে কৈকেয়ী, আমি বনবাসে যাবার সময় মাতা আমার জন্য দুগ্ধ এনেছিল, সেদিনও তুমি আমায় দুগ্ধ পান করতে দাওনি। তবে আজ কেন পান করব মা?
আর মা যশোমতী তিনি সেই ধরা সতী।